নমস্কার। প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন আবেদন কিভাবে করবেন এবং অনলাইন আবেদন করতে গেলে আপনার কী ডকুমেন্টস লাগবে এবং মাত্র আপনি 6টি স্টেপের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন কিন্তু আবেদন করতে পারবেন। তো সেই নিয়ে আজকের ভিডিওটা তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024-2015 সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএওয়াই শুরু করেছিল সমাজের সকল শ্রেণী শ্রময় মূল্য বাড়ি দেওয়ার জন্য। বর্তমানে দেশে সহ গ্রামের দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে। সম্প্রতি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কিছু বাড়ি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা কি রয়েছে দেখুন। 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং 1 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি করা হবে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের ফর্ম 2024 সালে অনলাইনে এবং অফলাইনে দুইভাবে পূরণ করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে পিএমএওয়াইয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে। এবং পিএম আবাস যোজনার প্রধানমন্ত্রী সুবিধা কি কারা পাবেন, এখানে আবেদন করতে সুবিধা কারা পাবেন। প্রধানমন্ত্রী বয়সের আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি কিন্তু হতে হবে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আপনি আবেদন করতে চান। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক। 4 লক্ষ টাকার পর্যন্ত আর্থিক বার্ষিক আয় কিন্তু করতে পারবে। পাকা বাড়ি থাকলে স্কিমে আবেদন করতে পারবেন না। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে হবে না। জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনের ক্ষেত্রে। এবার ঠিক কী সুবিধা দেওয়া হবে এখানে দেখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনার কম সুদে গৃহ ঋণ দেয় ব্যাংক, 20 বছরের মধ্যে শোধ করতে হয়। আর গৃহ ঋণ ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বাড়ির আয়কর এবং ভর্তুকি কত পাবেন তা ঠিক করা হয়। অনলাইনের ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে এইটা দেখে নিন। এটা হচ্ছে মেন বিষয়। পরিচয় প্রমাণ হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আসল এবং ফটোকপি, এইগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু আপনার হবে। আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায় হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে। জাতীয় তার প্রমাণ জমা দিতে হবে। পাসপোর্ট দেওয়া যাবে। অর্থনৈতিকভাবে দুর্বল সাকসেস সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট প্রদান করতে হবে। বেতনের স্লিপ দিতে হবে যদি আপনি সরকারি চাকরি করে থাকেন। আইটি রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে এবং প্রপার্টি ভ্যালুর সার্টিফিকেট দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু দিতে হবে। প্রমাণ লাগবে যে আবেদনকারীর কোনো পাকা বাড়ি নেই, সেই হিসেবে কিন্তু আপনার একটি প্রমাণ লাগবে। সেটি কিন্তু আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু পেয়ে যাবেন। এবার কিভাবে আবেদন করবেন এটি একটু দেখে নিন, এটাই হচ্ছে মেন বিষয়। প্রধানমন্ত্রী আবেদন করতে গেলে ধাপ 1-এ প্রথমে পিএমএওয়াই ওয়েবসাইটে pmyis.gov.in লগ ইন করতে হবে। ধাপ 2 এর মধ্যে সিটিজেন অ্যাসেসমেন্ট বিকল্পটি পরিচয় এবং তারপরে 3 নম্বর অপশানে অধীনে ক্লিক করতে হবে। এবার 3-এ কী রয়েছে, এখন আধার কার্ডের বিশদে লিখুন এবং চেকে ক্লিক করুন, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে অন্য পেজে পুনরাবৃত্ত করবে যেখানে আপনাকে সমস্ত বিবরণ কিন্তু পূরণ করতে হবে। নাম, যোগাযোগ নাম্বার, অন্যান্য ব্যক্তির বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ পূরণ করতে হবে। এবার 6 রয়েছে শেষ স্টেপ। সমস্ত বিবরণ পূরণ করার পরে নিচে স্ক্রল করে এবং তারপর ক্যাপচা লিখুন। এরপরে সেভ বাটনে ক্লিক করুন। এরপর যে ফর্মটি বের হবে সেই ফর্মটি আপনি প্রিন্ট আউট করে কিন্তু বের করে নেবেন। এইভাবে কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লাই আপনি কিভাবে করবেন আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল এবং কম্পিউটার থেকে, এই নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তার জন্য আগে কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই।